আজকে শেষ পর্যন্ত আমার মাথা থেকে চাপটা বের হলো। আমি অনেকটা রিল্যাক্স ফিল করছি। গুড মর্নিং সকল বন্ধুদেরকে। তো মিস অনন্যার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। একদম দেখো, এটা সকালের দৃশ্য। একদম অল্প অল্প সূর্য উঠেছে, চারিপাশ কুয়াশা, একটা সুন্দর একটা পরিবেশ। তো আমি একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। তো আমার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে কি বলবো। মানে আমার গালের এই সাইডগুলো এত ব্যথা করছিল। মানে ঠান্ডা লাগলে বলে না কানের মধ্যে ব্যথা হয়, এই গালের এই সাইডগুলো ব্যথা হয়। কিন্তু আমার এই প্রথম এত ব্যথা করছে, আগে কোনো দিন এত কষ্ট পাইনি। কিচ্ছু খেতে পারছিলাম না, কিচ্ছু না। দিয়ে মা আর কি বললো যে একটু স্যাঁক নে, তাহলে ব্যথাটা কমে যাবে। তো সেদিন আমি বাড়ি চলে এসেছিলাম, বা শ্বশুর বাড়ি। তো অনেক মন খারাপ হচ্ছিলো, সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আবার তার পরের দিনে সকাল থেকে আর কি কন্টিনিউ করার চেষ্টা করেছি। এরপর দেখো, প্রথমে ঘুম থেকে উঠে এই মুখ টুখ ধুয়ে চাটা খেয়ে প্রায় ওই ঘরটর মুছে সব কাজ কমপ্লিট করে আমি বিছানাটা আর কি তুলতে এসেছি। এসে দেখছি বাবু এখনও ঘুমাচ্ছেন। বরকে একটু জোর দিয়ে বলছে ওঠো ওঠো, কিন্তু ওকে তো কিছুতেই উঠবে না। সেই কত কষ্ট করে আবার উঠালাম, উঠিয়ে বিছানাটা ঠিক করছি। মানে কি বলো তো, একদিন ছুটি পাই তো সে নিশ্চিন্তে একটু ঘুমাতে চায়। কিন্তু 8:30 তখন বাজে। এরপর অত বেলা অবধি না ঘুমানোটাই ঠিক। নিয়ে তারপর বিছানাটা আমি একটু ঠিক করছিলাম। অনেক দিন বাড়িতে না থাকলে আর কি যা হয়, রোজই আমি যেরকমভাবে আর কি বিছানা চাদর টান টান করে পাতি, সেরকমভাবে কি আর কেউ পাতবে? এরপর আমার পছন্দ মতো ঠিক হয় না, সেই জন্য নিজের কাজটা নিজেই করার চেষ্টা করি। আর এদিকে শাশুড়ি মা বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, দেখছে যে কী হচ্ছে। তিনি তো কিছুতেই বুঝতে পারছেন না যে কী হচ্ছে। দিয়ে আমার হাসি পেয়ে গেছিলো তখন খুব। নিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে কী করছিস রে তুই এটা? দিয়ে আমি বললাম যে একটু ভিডিও করছি। দিয়ে বলছে ও। তো তারপর আমি মুড়ি খাবার জোগাড় করতে চলে এসেছি। তো আজকে বানাবো একটা জিনিস, তার জন্য দেখো আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর আমাদের জায়গাটা না খুব ছোট, বুঝলে তো, একটু মানে পুরো জিনিসটা না দেখা যেতেও পারে, অনেকটাই ছোট। আমি স্ট্যান্ডটা কোন জায়গায় রাখবো সেটাই আর খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি দেখলাম যে শুধু রান্নাটা একটু দেখাই, মুখটা তো বারবার দেখানো যাবেই। দিয়ে গ্যাস অন করে আলু সেদ্ধটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। ওইদিকে আলু সেদ্ধটা হচ্ছে, আর এদিকে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। মানে আমাদের বাসন টাসন ধুয়ে ওখানে আর কি জল ঝরতে দিয়ে, তার জন্য আবার মানে গুছিয়ে আর কি আবার বাসনের ঝুড়িতে রাখতে হয়, তা নাহলে পুরো জায়গাটা জলে ভরে যায় একদম। ওই জন্য আগে ওইখানে জলটা ঝরতে দেয়, তারপরে বাসনগুলো একে একে ঢুকিয়ে নেওয়া হয় মানে ঘরে আর কি। তো তারপর মানে বরের সঙ্গে কথা হচ্ছিলো যে আজকে ব্ল্যাঙ্কেটটা পুরো জলে ধোবো ভালো করে। তো বলছে যে না না আমি পারবো না, তুমি একা করে নাও। আমি বললাম এত ভারী জিনিসটা আমি কী করে একাই করবো? ওই নিয়ে একটু তর্কাতর্কি হচ্ছিলো, কথা কাটাকাটি হচ্ছিলো। তো তারপরে দেখো আমি নিজের কাজ করছি, আমি ওর দিকে চলে গেলাম, ওর কাজে চলে গেল। তো তারপরে কিছুক্ষণ পর আবার আমি একটু পেঁয়াজ রসুন সব আর কি কাটতে বসে গেছি। যেটা বানাবো আর কি, আমি এই 2 বছর বিয়ে হওয়ার পর আমি 2 বার বানাচ্ছি আমার শ্বশুরবাড়িতে, ঠিক আছে? আগে কোনো দিন বানাইনি। তো এই নিয়ে সেকেন্ড বার হচ্ছে। তো কেমন হবে জানি না। তো পুরো আদা রসুন পেঁয়াজ সব আর কি কাটা হয়ে গেছে। এদিকে আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি। তো তারপর কড়াইয়ের মধ্যে আমি দেখো তেল আর কি মশলাটা রেডি করবো, তার জন্য তেল, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ এগুলো সব দিয়ে আমি পুরো মশলাটা কষে নিচ্ছি। তার মধ্যে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে কষানোর পর তারপর আমি আলুটাও দিয়ে দিলাম। তো আলুটা একটু ভেজে নেওয়ার পর তো আমার মশলা পুরো রেডি। ওইদিকে আমি বেসনটা ফেটিয়ে নেব। তো
তো বেসন ফেটানোর জন্য আমি প্রথমে ওই একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তো একদিকে তেল গরম হয়ে গেছে। আবার আমি অ্যাকচুয়ালি বানিয়েছি চপ, ঠিক আছে? চপ। তার জন্য যেহেতু আমি এই সেকেন্ড বার বানাচ্ছি এটা নিয়ে, তো একটুতে এক্সাইটেড ছিলাম আমি যে কেমন হবে। তো খেয়ে সবাই বলেছে যে হ্যাঁ, ভালোই হয়েছে। তো চপগুলো দেখো একটা একে আমি ভেজে নিলাম। সচরাচর আমাদের বাড়িতে আর কি হয় না, তবে যখন হয় তখন এরকমই হয়। তো অনেক দিন পর বানালাম, তো খেতে বেশ ভালোই লাগলো। আর ঘরের বানানো জিনিস অবশ্যই সেটা ভালোই হবে দোকানের থেকে, তাই না? আর সেই যে বলেছিলাম যুদ্ধ হবে, যুদ্ধ করব দুজনাতে, আমি আর আমার বর। তো এই হলো সেই যুদ্ধের পার্ট। এই এত বড় ব্ল্যাঙ্কেটটা ছাদের মধ্যে ধুতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় কাজ। আর এটা কি কম ভারী হয়? বাপরে বাপ! একটা ছোট্ট হাতি সমান এত ভারী হয়। এটা ধোয়াটা একটা মানে মাথার মধ্যে আমার চাপ ছিল যে এটা কখন ধোবো, মানে ধুয়ে একটা পরিষ্কার করে আমি আলমারির মধ্যে আবার প্যাক করে রেখে দেবো। এটাই ছিল সবথেকে বড় একটা চাপ, যেটা আমার মানে মাথা থেকে নেমে গেছে। যেটা ক্লিয়ার হয়ে গেছে, একদম পুরো আমি রিল্যাক্স ফিল করছি এরপর। এটাই ছিল আর কি। মানে এটা 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 একটা বড় কাজ ছিল, সত্যিই তাই। কারণ একার দ্বারা কোনো দিনই সম্ভব নয়। তো আমার বরও অনেকটা হেল্প করেছে। তো এটা ২ দিন ধরে লেগেছে শুকাতে। তো তারপর বিকালে আমি একটু রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো আমি কোথায় যাচ্ছি, কী কিনছি না কিনছি সবই অবশ্যই শেয়ার করব। তো একটু ধৈর্য ধরে থাকতে হবে তোমাদেরকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।